Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের লেবার ভিসা চালু হয়েছে কিনা এ বিষয়ে আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্টে এবং ইনবক্সে মেসেজ দিচ্ছেন। তাই আজকের ভিডিওতে আমি বলবো যে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা চালু হয়েছে কিনা। যারা বাংলাদেশ থেকে দুবাইতে লেবার ভিসায় যেতে চান, কাজের ভিসায় যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, এক সেকেন্ড না টেনে। যদি আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন গাইস, মূল ভিডিও শুরু করা যাক। দেখুন গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে লাস্ট 4 মে আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল ট্যুরিস্ট ভিসা, হাই প্রোফাইল ট্যুরিস্ট ভিসাগুলা ওপেন করে দিছে, এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। লাস্ট 4 মে যখন আমাদের বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা, হাই প্রোফাইলের ভিসাগুলা যখন চালু করে, তখন টিভি, পত্রপত্রিকা এবং অনেক ব্লগার কিন্তু এই বিষয়ে ভিডিও আপলোড করেছে। এটা আপনারা সবাই দেখছেন এবং জানেন। দেখুন, আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে যে সকল ট্যুরিস্ট ভিসা, সেগুলো হচ্ছে আপনার হাই প্রোফাইলের। যেমন আপনি একটা বিজনেসের কাজে যাবেন ট্যুরিস্টে, 1 মাসের, 2 মাসের, 1.5 মাসের, সেখানে আপনি যেতে পারবেন। কিন্তু আমাদের মতন সাধারণ জনগণের জন্য যে সকল ট্যুরিস্ট ভিসা, সেটা কিন্তু এখনো বরাবর চালু হয় নাই। আর আপনি বলতেছেন লেবার ক্যাটাগরির ভিসা। না গাইস, আমাদের বাংলাদেশিদের জন্য এখনো কোনো লেবার ক্যাটাগরির ভিসা চালু হয় নাই দুবাইতে। তবে এই ভিসাটা ইনশাল্লাহ আশা করা যায় অতি শীঘ্রই চালু হয়ে যাবে। তাই আমি ছোট্ট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, বর্তমানে আপনারা কোনো ফেক দালাল, ফ্রড এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। দেখুন, আমাদের বাংলাদেশিদের বর্তমানে হাই প্রোফাইলের ভিজিট ভিসা কিন্তু চালু। এই বিষয়টা অনেক দালাল চক্র মাথায় রেখে আপনাদের টাকা হাতিয়ে নেবার জন্য আপনাদেরকে বলবে সকল প্রকার ভিসা চালু, প্লাম্বারের কাজ চালু, টাইলস মিস্ত্রি, তারপর ইলেকট্রিশিয়ান, ক্লিনার, প্যাকিং, ফুড ডেলিভারি, এভরিথিং। তবে আপনারা এই সকল কথায় কান না দিয়ে ভালো একটা বিশ্বস্ত এজেন্সির সাথে বা বিশ্বস্ত একটা ব্লগারের সাথে যদি কথা বলেন, তবে আপনি আসল সত্যটা জানতে পারবেন। আর হ্যাঁ গাইস, অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে, অনেক সময় গালাগালিও করেন যে আমি বাংলাদেশে বসে থেকে সকল ভিসার খবর কিভাবে জানি। দেখুন গাইস, আমি লাস্ট 2 বছর 3 মাস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ছিলাম। এখন বর্তমানে আমি একটা লং টাইম ছুটিতে আসছি বাংলাদেশে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি আবার দুবাইতে চলে যাব। আমার সাথে দুবাইতে ভালো বিশ্বস্ত এজেন্সির সাথে প্রতিদিন কথা হয় এবং এগুলা আমি গলফ নিউজ থেকে এই আপডেট গুলা নিয়ে থাকি এবং আমার ওই এজেন্সির থেকেও আমি নিয়ে থাকি এবং আমি এটা প্রতিদিন রিচার্জ করি। তাই আমি বলবো ভাই, আপনারা সত্য না যাচাই করে কারো কমেন্ট বক্সে যে কাউকে গালাগালি বা বাজে কোনো মন্তব্য থেকে বিরত থাকবেন। আমি চাই না আপনাদের নাম ধরে বলতে, যেটা যারা বলছেন তাদের নামটা আমি জানি, কিন্তু আমি কারো নাম ধরে বলতে চাই না। যাই হোক গাইস, কথা বাড়াবো না। একটা মানুষ সবার কাছে কখনো প্রিয় হতে পারে না। তবে আরেকটা কথা বলে রাখি গাইস, যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব, সেখান থেকে লিংক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন। আমার যখন সময় সুযোগ হবে, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর লাস্ট কথা গাইস, দুবাইতে এখনো আমাদের বাংলাদেশিদের লেবার ক্যাটাগরির ভিসা চালু হয় নাই। সবাই সাবধানে থাকবেন নিজের টাকা পয়সা লেনদেন থেকে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।